আজকে আমি তোমাকে এমন একটা টেকনিকের কথা বলবো যে টেকনিকটা ফলো করলে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে 100% চান্স পাবে। তোমার জীবন থেকে শুধু একটা দিন আমাকে দাও, ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাকে তোমার স্বপ্নের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তোমরা যারা ইংলিশ নিয়ে একদম হতাশ, মাত্র একদিনে আমার বইয়ের এই 60 রুলস দিয়ে সকল ভার্সিটি ইংলিশ শেষ করবো, এরপর 1000বার রিভিশন দিব, সুতরাং তুমি টপ করতে পারবা। তো চলো কি সেই টেকনিক, আজকে আমরা সেই টেকনিকটা জেনে নিই। দেখো, যে কোনো বিশ্ববিদ্যালয়ে কত মার্কের পরীক্ষা হয়? টোটাল মার্কস হচ্ছে কত? 100। টোটাল মার্ক কত? 100। কত পাইলে তুমি 100% যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা? কত পাইলে? সেটা হচ্ছে রিকোয়ার্ড মার্কস, মানে কত পাইতে হবে? রিকোয়ার্ড মার্কস হচ্ছে কত? 60। তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে 60 পাওয়া মানে ওরা 100% তুমি চান্স পাচ্ছ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 4 বছরের ইতিহাস যদি আমি গবেষণা করি, তাহলে দেখা যাচ্ছে তুমি যদি 57-58 পাও তাহলে তুমি সিট পাচ্ছ। কথা বোঝা যাচ্ছে? কারণ ওখানে ফেলই করে 90%। আচ্ছা, তো এখন দেখো তাহলে বাকি থাকে কত? বাকি কত থাকে? বাকি থাকে 40। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, 40টা এমসিকিউ, 40টা এমসিকিউ তুমি যদি পরীক্ষা হলে নাও দাগাও, যদি তুমি ছেড়ে দিয়ে আসো, 40টা এমসিকিউ চিন্তা করো, 40টা এমসিকিউ তুমি যদি না দাগাও, ছেড়ে দিয়ে আসো, তাও তোমার 60 থাকছে, তার মানে তুমি চান্স পাচ্ছ। কথা বোঝাচ্ছে? এটা এরকম শোনালে যদি তুমি বুঝবা না, আমি তোমাকে যদি একটু ডিটেলসে যদি বুঝাই। দেখো, পরীক্ষক যিনি প্রশ্ন করে তিনি যদি তোমার সময় এসে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন করে, একজন পরীক্ষক সর্বোচ্চ কয়টা প্রশ্ন কমন করবে বলতো? সর্বোচ্চ কয়টা প্রশ্ন হার্ড করতে পারে? সে সর্বোচ্চ 25টা প্রশ্ন হার্ড করবে, 30টা প্রশ্ন হার্ড করবে, তারপর তো সত্য থাকে আমি সেখান থেকে আর 10টা প্রশ্ন বিভিন্ন পৃথিবীতে সর্বোচ্চ কঠিন হয়েছে, তাহলে সে 40টা প্রশ্ন কি করছে? হার্ড করছে। তো সে 40টা প্রশ্ন ছেড়ে দিয়ে আসো, সেগুলো নিয়ে মাথা ব্যথার দরকার নাই, তো সেগুলো ডিরেক্ট বাদ, সেগুলো তাকানোর দরকার, সেগুলো নিয়ে সমস্যা করার নাই। বাকি এই তুমি যদি সত্যিগত ন্যূনতম পড়াশোনা করে থাকো, তাহলে তুমি 60 পাওয়ার কথা। এখন এটাকে যদি আমি আরেকটু সুন্দর করে যদি তোমাকে বুঝাই, দেখো দেখো আমি তোমাকে একটু বুঝাই। ধরো বাংলাতে 35, ইংলিশে 35, জিকেতে 30। আমি অন এভারেজ বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, কেমন? ওকে। তো তুমি এই বাংলা থেকে তুমি 10টা এমসিকিউ ছেড়ে দাও, ধরো খুব কঠিন হয়েছে, বাংলা থেকে 35-এর মধ্যে 10টা এমসিকিউ খুব কঠিন করে ছেড়ে দাও। ইংলিশ থেকে তুমি 10টা এমসিকিউ ছেড়ে দাও, জিকে থেকে তুমি 10টা এমসিকিউ ছেড়ে দাও, তাহলে কত? 30। তাও তাহলে 30 তুমি ছেড়ে দিছো, তাহলে তারপর কত থাকে? 70। সে 70 থেকে মনে করলাম যে প্রশ্ন আরো কঠিন হয়েছে, আরো 10 ছেড়ে দাও, তারপর কত থাকে? 60। তার মানে তারপর তুমি 100% চান্স পাচ্ছ। আমার কথা বুঝতে পারছো? তোমরা কি করো পরীক্ষা ভাবো কি আমি 30টা প্রশ্ন পারো নাই, তো হায় 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 আমার তো শেষ, আমি কি বলতাম, আমি তো 30টা প্রশ্ন পারি নাই। তুমি তো এখন চিন্তা করতেছো না, এখন তো 70টা বাকি, সে 70টার মধ্যে আমি 60টা পাইলেও আমি টপ করে চান্স পেতে পারি। সুতরাং তোমার থিংটাকে সহজ করো, যেটা পারো না ওটা নিয়ে পড়ে থাকা দরকার। কিছু টপিক আছে এগুলো এত কঠিন, এত কঠিন, জীবন দিয়ে চেষ্টা করলে এগুলো কভার করা যায়, সেগুলো স্কিপ করো। তোমাকে 100তে 100 পাওয়ার দরকার নেই। আমি আজকে টপ নিয়ে করা নিয়ে কথা বলছি না, কথা বলছি কিভাবে তুমি 100% চান্স পাবে। তো 100% চান্স পাওয়ার ক্ষেত্রে তোমাকে 100তে 100 পাওয়ার দরকার নেই, তোমাকে ছেড়ে দিয়ে আসার যে মেন্টালিটি সেটা তৈরি করতে হবে। আমার কথা বোঝাচ্ছে? আমি ধরে নিলাম পৃথিবীর ইতিহাসের প্রশ্ন সবচেয়ে কঠিন হয়েছে, তো সেখান থেকে তুমি 30টা এমসিকিউ ছেড়ে দাও, 40টা এমসিকিউ ছেড়ে দাও, 35টা এমসিকিউ ছেড়ে দাও, তারপর 60 থাকে, সেখান থেকে তোমার চান্স হবে। সুতরাং সহজ করে চিন্তা করো, তাহলে ইনশাআল্লাহ ভালো করতে পারবে। আর তোমরা যারা ইংলিশে একদম দুর্বল, কেমন, তোমরা আমার কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, আমি তোমাদের নিজে নিজে ধরে ধরে পড়াবো। ঠিক আছে? আমি নিজে যেভাবে ইংলিশ 35 আউট অফ 35 পেয়েছি, ঠিক ওই কৌশলটা মেনটেন করে তোমাদের পড়াবো, যেন তোমরা টপ করতে পারো। আমার কোর্স করে যদি বলো পারি না, বুঝি না, ভালো লাগে না, তাহলে কোর্সের ডাবল ফি ব্যাক। আর যদি মানবিকের কিংবা বিয়ে পরিবর্তন স্টুডেন্ট হও, তাহলে বাংলা জিকে সেটাও আমার কোর্সে পেয়ে যাবে। লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, এক্সাম, সবকিছু। সুতরাং টেনশন কি, চোখ বন্ধ করে ভর্তি হয়ে যাও।